এই করো। আমার মনে হয় কি এগুলো করে করে রেখে দিই, কিন্তু ইয়ে ওই সময় তো একজন করলে ভিডিও করলে হয়, একা করে একা ভিডিও করা কষ্ট কঠিন না? হ্যাঁ, এটা হচ্ছে পনির। হ্যাঁ, কটেজ পনির না, কটেজ পনির টুকরো টুকরো করে রাখা। তাহলে আমাদের আজকের রান্না কি? পালং পনির। পালক পনির। পালক পনির। পালক না পালং? হ্যাঁ, ওই, পালক। হ্যাঁ, আমরা যদি বলি আমাদের দিক থেকে পালং পনির, আর আর যদি আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান রেসিপি অনুযায়ী বলি তাহলে বলবো পালক পনির। পালক পনির না? হ্যাঁ, দাও। তারপরে দিকে আর শীতকালে তো এটা একটা মানে পালং শাকটা সবসময় পাওয়া ওদিকে যায়। হচ্ছে মরিচ, তারপরে ওই যে পালং শাক ভাপ দিয়ে রাখা, ওটাকে ব্লেন্ড করতে হবে। না রসুন ছাড়া একটু পেঁয়াজ, টমেটো, রসুন কুচি দিচ্ছি না? রসুন কুচি দিয়ে একটু গাটা কুচি দেবো। ভালো করে কেটে দেবে, তারপরে দিবে। তুমি আধা ঘন্টা বিশ্রাম নেবে। আচ্ছা মানিয়ে বলে ঠিক আছে। এই হচ্ছে কাঁচা মরিচ। আচ্ছা আমি অল্প করে দিই, তাকে পরে দিই। ঝালটা যার যে যার মতো। রসুন কি আর লাগবে নাকি? রসুন মনে হয় ঠিকই আছে। ঠিকই আছে না? রসুন ঠিকই। হ্যাঁ, যেহেতু শাক অল্প, রসুনটাও আর ঝাল হচ্ছে যার যার স্বাদ মতন। এটা একটু ব্লেন্ড করে দিই। নুনটা ব্যাক করতে হবে। আমি বলি কি, রান্নাঘরে কি বড় হলি নড়াচড়া করে আরাম। জিনিসই তো আমি কিনি না ভাই, রাখবো তো। এতটুকু দিলে হবে নাকি বেশি হবে? বেশি হবে না? অল্প দিয়ে দেখো। হ্যাঁ, হ্যাঁ, কারণ পনিরেও তো এই লবণ দিচ্ছি। এটাই নাই লবণ ছাড়া। হ্যাঁ, এটা তোমার সোহাগ ভাই, পাত্রী ভাবি, তোমরা আসছো সবার উপলক্ষে। গরুর গোশ। না না মাসি কি ইংল্যান্ডে তো বাবাপুরা থাকে, আপুদের সাথে যোগাযোগ করতে পারবে। তো বসালি ঠিকঠাক মতো হয়ে নি। আমি বলছিলাম ভুলে যাবে। হ্যাঁ, পালং শাক বাটা ব্লেন্ড করা। হ্যাঁ, ব্লেন্ড করে এর ভিতরে দিয়ে দেওয়া হলো। অনেক টেস্ট, ভাবির হাতে রান্না তো মজাই হবে। না আরে আমি জাদু হয়ে যাবে। এটা কি আর কথা। আমরা তো আগের হাতে খাবার খেয়ে তো দাদা বলে কি পাত্রীর রান্না এত মজা। মুরগি রান্নাটা অসাধারণ হয়। আমি তো মুরগি খাই না, তুমি আনতে দেখে সেদিন তোমার দাদা তো খেতে খেতে খেয়ে ফেললো। ভালো করে সুন্দর না, আমার মা রান্না করতো। হ্যাঁ, এই পালং শাকরে ব্লেন্ড করে গরুর গোশ দিয়ে। সেটা তো অন্যরকম তাহলে। হ্যাঁ, সেই ইয়ে লাহোরি খাবার। হ্যাঁ, মা রান্না করতো ওইটা। ওর ভিতরে ছোট ছোট করে গরুর গোশ গুলো কেটে। হ্যাঁ, আর এখানে একটা রেসিপি আছে লাহোরি মাছ, জানো? তাই সমস্ত তোমার লাহোরের খাবার, সমস্ত ইন্ডিয়ান খাবার। এবার পনির গুলো দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, পনির কিন্তু ভেজে নেও না, এটা এমনি। হ্যাঁ, এমনি না, এই কাঁচাই নেওয়া। ভেজে দিলে বোধ হয় শক্ত হয়ে যায় নাকি জানি না, কাঁচাই দিতে পারি। আচ্ছা আচ্ছা, চেহারা খুব সুন্দর, লুকটা খুব সুন্দর আসছে। টেস্টটা মনে হয় মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালোই হবে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ এটা ভালোই হবে। দেখতে তো খুবই ভালো লাগছে, তাই না? টেস্ট করবা নাকি একটু লবণ টবণ ঠিক আছে কিনা? লবণ তো আমি কম খাই। হ্যাঁ, আমার সাথে মিলবে না, যাবে না। হ্যাঁ, একটু হালকা লাগবে। এবার হচ্ছে বাটার দেওয়া হচ্ছে। বাটার
2 পিস পাতলা করে দিলেই হবে। হ্যাঁ, বাটারটা পাতলা পাতলা করে বাটার দিলে মজা হয়, তাই না? ফ্লেভারটা অন্যরকম একটা ফ্লেভার আসে। খুবই ভালো। বাটার দেওয়ার পরে কি আর কিছু আছে? না 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 আর কিছু না। আর কোনো নাই না, এটাই। টেস্ট ভালো হবেই। হ্যাঁ, একটু বসাতে হবে। রাঁধুনি রান্নার গুলো কি টেস্ট খারাপ হয়? জানি না, জানি না। কি অবস্থা হবে জোর জানি না। আমাদের পালক পনির রান্নাটা এই যে অলমোস্ট পনিরগুলো কিন্তু গলে শেষ হয়ে গেল। এই যে পনির দেখেন, এই যে পনির গুলো কিন্তু গলেনি, গলেনি, একটা এটা পনিরও cottage গলেনি। পনির, হ্যাঁ। হ্যাঁ, এটা কটেজ পনির, তো এটা গলে না। বলে না, কুকিং পনিরও হুম বলে। হুম, এই জন্য রান্নাটা হয়েই গেল। ব্যাস, এখন আমরা খাবারের জন্য তৈরি হব এবং খেতে বসে যাব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সবটাই করেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।